মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সাথে সাথে লাইফস্টাইলে আমিও ভালো আছি। দেখো সকাল সকাল উঠানটা ঝাঁপ দিয়ে আগে কাচাকুচি করে নিলাম। এখন তো বর্ষার সিজন চলে আসছে, যখন তখন বৃষ্টি নেমে যায়। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। আজকে হাঁটতে যাইনি, বাড়িতেই হেঁটেছি। হাঁটাহাঁটি করে জামা কাপড়গুলো সার্ফে দিয়ে উঠোনটা ঝাঁপ দিয়ে আগে কেচে নিলাম। এখন ঘরের কাজগুলো স্টার্ট করব। তাহলে বন্ধুরা, তোমরা কোথায় যেও না, আমার সঙ্গে থেকো। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আমার সঙ্গে থাকো। বাজার থেকে অনেকক্ষণ আগে এসে সকালবেলা খাওয়া দাওয়া করে টোরে এখন আমি কাটাকুটি ধোয়াধুয়ি করতে বসে পড়বো। এখন কেটে নিই। আর মা আর বাবু হচ্ছে সেবাই গেছে, আজকে ওদের নগরূপে সেবা আছে, ওরা চলে গেছে। আর এদিকে কি কি আনলো তোমাদের দাদাভাই, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে। দেখো এখানে হচ্ছে এটা কি মাছ গো? খয়রা মাছ। আর হচ্ছে এই পাশে হচ্ছে চিংড়ি মাছ। আর এখানে দেখো মাংস আছে। আর এখানে উচ্ছে এনেছে, উচ্ছে কেটে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে করবো। এখানে হচ্ছে যে মাসি হচ্ছে কুমড়ো ফুল নিয়ে এসছে। আর এখানে বেগুন কেটে নিয়েছি। আর মাসি তো এই ভিতরে উপরে কেটে নিচ্ছে। আর ব্যাগের মধ্যে কি আছে? উচ্ছে আছে, পেঁয়াজ আছে, আর টমেটো আছে। তাড়াতাড়ি করে এলে তো। এটা হচ্ছে মাসি। আরে আরে আমার তুই ওই কাজ করিস না, আমার চুল মূল পাকা মানুষ কিন্তু গৌতম এই টান করলে তুলবি না মাছ খায়া জাল এনেছে তো ভুলে গেছি মাসির কথার জন্য। আর এখানে দেখো কাঁচা লঙ্কা আছে। আর এই ব্যাগে এখনো উচ্ছে, টমেটো আর বেগুন আছে। এগুলো মাসি এখানে পেঁয়াজ রেখেছে, তো এখন ধরবো না, আমি ধুলে মারবো, হাত ধুতে হবে। এগুলো কেটে নি। আর আজকে হচ্ছে বাবু মা বাড়িতে নেই, তাও হচ্ছে এত কিছু আয়োজন। আজকে হচ্ছে আমার মা আসবে, তাই মানে মাও হচ্ছে মাংস খায় না, তার জন্য এগুলো এক্সট্রা করতে হচ্ছে। আর মা যদি না আসতো তাহলে আমাদের মাংস করলেই হয়ে যেত, আর বাবু মাদের জন্য রুটি খাওয়ার জন্য একটা কিছু করলেই হয়ে যেত। তাহলে তোমরা সঙ্গে থাকো। তুই মানে এই কাপড় কিন্তু তুই দেখো। এখানে দিদুল চলে এসছে। ভালো আছো তুমি? হ্যাঁ, তুমি কেমন আছো? বাই বাই। মাও চলে এসছে এখন। যে মা হাত পা ধুয়ে নিল। আর আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বান্না শুরু। এই যে দিদুন এখানে আমাদের জন্য লস্যি এনেছে। ওই যে ওখানে লেবু টেবু এনেছে। শরবতি লেবু এনেছে। আর এখানে দেখো টক দই এনেছে, লেবু এনেছে, আর লস্যি এনেছে। দেখো এই যে মাছ এখানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে এই মাছগুলো লবণ হলুদ মেখে নেব। আর এদিকে কিন্তু মাছও চলে এসেছে, তোমরা দেখে নিলে। দেখো প্রথমে এগুলোতে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর এদিকে কড়াইতেও তেল দিয়ে দিচ্ছি। এই যে লবণ হলুদ মাখা হয়ে গেছে, এবার মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। মাছ ভাজা অনেকটাই হয়ে গেছে। আর এই যে এটা, এই মাছগুলো ভেজে নিলে এবার হয়ে যাবে। নিয়েছি এই মাছটা রান্না করার জন্য। এই দেখো বেগুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি।
এবার বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে কড়াইটা আবার বসিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা আর মাছ ভাজা তো হয়ে গেছে। আর দেখো এই তরকারিটা, মাছটার রেসিপিটা করতে আমার লাগবে জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি মেথি। মেথিটা কিন্তু বেশি কালো হলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। অল্প একটু যখন দেখুন এরকম চিটফিট করে ফুটবে, তারপরে মশলা দিয়ে দিতে হবে। দেখো এখানে আমি প্রথম জিরে বাটা, আদা বাটা আর একটু ধনে বাটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে দেবো লঙ্কা বাটা। যদি নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো লঙ্কা বাটা। দেখো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, মশলাগুলো আরও ভালো করে কষানোর জন্য দিয়ে দিয়েছি একটু জল, যেন মশলাটা আরও ভালো করে কষানো হয়, যেন মশলাটা না পড়ে, তার জন্য একটু কিন্তু জল দিয়েছি। তোমরাও এরকম করে কষিয়ে নিও। মশলা দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখো এরকম তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এখানে গরম জল নিয়েছি, এই গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে নি, তো এখানে ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি প্রথমে মাছ ভাজাগুলো। দেখো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে, আর বেগুনগুলো কিন্তু পরে দিচ্ছি, এগুলো তো ভেজে রেখেছি, তোমাদের দেখালাম। আর বেগুনটা যদি আলুর সঙ্গে দিয়ে দিতাম তাহলে কিন্তু বেগুনটা আরও গলে যেত। তোমরা এরকম পরে দেবে, তাহলে দেখবে বেগুনটা সুন্দর, মানে একটু শক্ত শক্ত ভাব থাকবে, একদম গলে যাবে না। আর এখানে ফুটতে ফুটতে আমি একটু বিলাতি ধনেপাতা নিয়ে আসি, চলো তোমাদেরকেও নিয়ে যাই। বাবা দেখো এখানে বিলাতি ধনেপাতা এখন রোদেরটা। এবার দেখো এখানে ধনেপাতা কুচি নিয়েছি, এবার এগুলো দিয়ে নামিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। দেখো এরকম মাখা মাখা রাখবে, তাহলে আর তরকারিটা আরও বেশি টেস্টি হবে। একটু স্নান টান করে এখন খেতে চলে এসেছি, আর সবাইকে খেতেও দিয়ে দেবো। চলো আজকে কি কি রান্না বান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে উচ্ছে চিংড়ি করেছি, এখানে কুমড়ো ফুলের বড়া করেছি, আর এই মাছগুলোর নাম কি গো? তো খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করেছি, আর এখানে পটল ভাজা, আলু ভাজা আছে, আর এখানে লেবু আছে, আর ওইখানে আছে কষা কষা চিকেন, একদম কষা কষা। এটাই বেশি পছন্দ করে তোমাদের দাদা ভাই, তার জন্য এইভাবেই করেছি। আর এখানে আছে ভাত। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর বাইরে কি রোদ, দেখো বাইরে ভীষণ রোদ। জামা কাপড় যা শুকিয়ে দিয়ে মানে কেচে দিয়েছিলাম সকালে, তো দেখিয়েছি বেশিরভাগই কিন্তু অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, যেগুলো মা ঘরে ঢুকিয়ে রেখেছে নিয়ে। আর এগুলো একটু ভিতরে সেগুলো আবার নেড়ে দিয়েছে, মনে হয় এখন শুকিয়েও গেছে। তাহলে বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খালি ঘুমের থেকে উঠলাম, বেশিক্ষণ হয়নি, অল্প একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে এতে ফ্রিজ থেকে তরমুজটা নিয়ে আসলাম। এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো, আইসক্রিমের কাজ করবো। তোমরা খাবে না কি? চলে আসো, দেখি ভিতরে কেমন হয়। বাবা বেশি একটা ভালো না, কেমন বেশি লাল যেভাবে কেটে দেবো গো, খোসা ছাড়িয়ে দেবো নাকি
বন্ধুরা এই যে বিকেলবেলা এখন চলে এসেছি, জামা কাপড়গুলো তখন তো তুলিনি, এখন তুলে নিচ্ছি। আর তুলতে তুলতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর হচ্ছে চ্যানেলে নতুন যদি কেউ এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। লাস্ট মতন টাটা।